নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এই সপ্তাহের নতুন একটি এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। এমন কিছু জ্যোতিষ টোটকা মেনে চললে জীবনের অনেক সমস্যা থেকেই মুক্তি পাওয়া সম্ভব। এখনকার দিনে প্রায় সবাই জীবনে সফল হতে চান, আর তার প্রথম সোপান হলো পড়াশোনায় সাফল্য লাভ করা। কিন্তু অনেক সময় ছাত্রছাত্রীরা পরিশ্রম করেও পড়াশোনায় খুব একটা ভালো ফল করে উঠতে পারে না। দেখা যায় অন্য একজন অনেক কম সময়ে লেখাপড়া করেও পরীক্ষায় বেশি নম্বর পেয়ে যাচ্ছে। আসলে পরীক্ষায় ভালো ফল করতে পরিশ্রমের পাশাপাশি মেধার প্রয়োজন পড়ে। ছাত্র বা ছাত্রী মেধাবী না হলে সারাদিন বই মুখে বসে থাকলেও খুব একটা ভালো কিছু করে উঠতে পারবে না। জ্যোতিষ অনুসারে এমন কয়েকটি টোটকার কথা বলা আছে যেগুলি মেনে চললে মেধা বৃদ্ধি সম্ভব। আসলে পড়াশোনায় বুদ্ধি কম থাকার কারণ লুকিয়ে রয়েছে আমাদের জন্মছকে। সেই কারণটি খুঁজে বের করতে কয়েকটি জ্যোতিষ টোটকা মানতে হবে আপনাদের। জেনে নিন মেধা তীক্ষ্ণ করার জন্য কোন কোন জ্যোতিষ টোটকা মেনে চলবেন। সন্তানের লেখাপড়ায় মাথা খোলার জন্য বাবা মাকেও কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। প্রথম এর কোনো প্রভাব চোখে না পড়লেও টানা এই টোটকাটি মেনে চললে ধীরে ধীরে উপকার পাবেন। সন্তানকে লেখাপড়ায় ভালো করতে রোজ ভোর থাকতে ঘুম থেকে উঠতে হবে। এরপর স্নান সেরে দেবী সরস্বতীর পুজো করতে হবে। কেশর, সাদা চন্দন, হলুদ রঙের ফুল দিয়ে দেবী সরস্বতীর পুজো সারতে হবে। বাবা মায়ের পাশাপাশি লেখাপড়ায় মাথা খুলতে কিছু কিছু জ্যোতিষ টোটকা সন্তানকে মানতে হবে। ছাত্রছাত্রীরা প্রতিদিন ওম নমঃ মন্ত্র জপ করুন। কিছুদিনের মধ্যে শুভ ফল পাওয়া শুরু করবেন। মেধা বাড়াতে প্রতিদিন বজরংবলীর পুজো করা জরুরি। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করতে হবে পড়ুয়াদের। এর সঙ্গে প্রতি শনিবার শনিদেবকে সর্ষের তেল নিবেদন করা অত্যন্ত ভালো। নিজের পরা চটি জুতো কোনো দরিদ্রকে দান করলে লেখাপড়ায় মাথা খোলে। এমন যদি হয় ছাত্রছাত্রীরা যা পড়ছে তাই ভুলে যাচ্ছে, তাহলে খাওয়ার পর বাঁ দিকে কাত হয়ে শুয়ে পড়তে হবে। 2.5 ঘন্টা এভাবে শুয়ে থাকার পর ডান দিকে পাশ ফিরে 2.5 ঘন্টা শুয়ে থাকতে হবে। এরপর টানা 2.5 ঘন্টা ধরে লেখাপড়া করতে হবে। এই টোটকা মেনে চললে পড়ুয়াদের মেধা তীক্ষ্ণ হয়ে উঠবে এবং যা পড়বে তা আর ভুলবে না। একটি পাত্র জল ভর্তি করতে হবে। এরপর তার মধ্যে 4টে লাল লঙ্কার বীজ ফেলে দিতে হবে। 7 বার এই জল নিজের মাথার ওপর দিয়ে ঘুরিয়ে নিয়ে বাড়ির মূল দরজায় দাঁড়িয়ে বাইরের রাস্তায় এমনভাবে ফেলতে হবে যাতে লোকজন এই জল পাড়িয়ে যায়। গলায় রূপোর চেন পড়লে কোষ্ঠীতে চাঁদের অবস্থা ভালো হয়। এর ফলে বুদ্ধি বাড়ে। মহাদেবের পুজো করলেও মেধা তীক্ষ্ণ হয়। রোজ মন্দিরে গিয়ে শিব পুজো করতে না পারলে বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে রোজ সকালে স্নান সেরে জল ঢালতে হবে। প্রতিদিন যোগাভ্যাস করলেই মস্তিষ্ক প্রখর হয়। অনুলোম বিলোম করলেও পড়াশোনায় বুদ্ধি বাড়ে। কেমন লাগলো আজকের এপিসোড? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পেতে পারেন।